সাইফুল কবিরা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি ভালো আছেন সবাই। আজকে অন্যরকম একটা বিদ্যা নিয়ে আসলাম। অনেক বোন অনেক ভাইয়ে আমাকে প্রশ্ন করার কারণে অনেকে বলেন শিশু নিয়ে অনেক সমস্যা, ঘুমের ভিতরে খুবই ভয় পাই। কালকে আমাকে অনেকজনে অনুরোধ করেছেন, ভাই শিশুরা তো অনেক ভয় পায়, এই অবস্থায় কি করা যাচ্ছে, আপনি কোনো তদবির দেন। আজকে আমি আপনাদেরকে ওই অনুসারে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। যেন অনুরোধ করছেন বিদায় আমি আপনাদেরকে বিদ্যাটা দেওয়ার চেষ্টা করতেছি। আমি অন্যান্য ভিডিও দিই, কিন্তু আজকে এটা দেওয়ার কারণ আমাকে 5টা মানুষ ফোন দিয়া বলেছে বিদায় দিতেছি। এই 5টা মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর নিয়ম তো আপনাদেরকে আমি লিখেই দিছি, তাও আমি যতটুকু পারবো মুখে বলার চেষ্টা করব। ওই মতো ওই অনুসারে কাজ করার চেষ্টা করবেন, তাইলে শতভাগ ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে। আর কাজগুলা বুঝে শুনে কাজ করবেন, না বুঝে কাজ করতে যাবেন না। আর এগুলাতে কিন্তু যেই সে আমল করবেন, যে সে কাজ করবেন হয়ে যাবে তাও কিন্তু না। কাজ করতে হলে একজন ভালো মানুষ হতে হবে, ভালো মনের অধিকারী হতে হবে। যদি আপনার অন্তর ভালো থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমন কিছু যদি হয়, কাজ করলে শতভাগ কাজ হয়, ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে। আর A to Z কিভাবে নকশা জাগাবেন, কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে করলে হবে, দিন কখন কখন লিখবেন, বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিতেছি। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন এবং নিয়ম কারণ জেনে কাজ করুন, অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ। যারা এই ধরনের সমস্যাতে আছেন তারাও আমার কাছ থেকে তদবির নিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইয়া থাকি। আপনারা চাইলে অর্ডার দিবেন অথবা আমার সাথে যোগাযোগ করে যে কোনো কাজ করাবেন। খরচ দিতে হবে, খরচ ছাড়া তো কাজ হয় না। আপনি যেই কাজই করেন খরচ দেওয়া লাগবেই। এমন না যে আমি ফ্রি করি, তা না। যেটাই করেন খরচ হবেই, এটাই স্বাভাবিক। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই ও বোন, আগে এখানে কি বলা আছে আমরা এটা শুনবো। কিতাবের মধ্যে কি উল্লেখ করা আছে, ব্যবহারের বিধি যা বলা আছে, এই লেখাটি তৈরি করে শিশুটির যদি তার সাথে রাখে, তাবিজ হিসাবে ব্যবহার করে, তবে সে দ্রুত ঘুমিয়ে পড়বে। মানে চিল্লে কাঁদাকাটি করবে না, দ্রুত ঘুমিয়ে যাবে। আর যদি এটা ব্যবহার করে ভয় ভীতি থেকে সে রক্ষা পাবে, মুক্ত পাবে ইনশাল্লাহ। অনেক শিশু আছে এমনও হয় ঘুমের মধ্যে হঠাৎ করে চমকে ওঠে। এমন অবস্থা হইলে আপনি এটা প্রয়োগ করেন, অবশ্য উপকার পাবেন। আর নিয়মটা আমি একটু কইয়া দিই। এটা লিখার চেষ্টা করবেন বৃহস্পতিবারের দিন, রবিবারের দিন অথবা জুমার দিন। এই দিনগুলোতে আপনি ভালো সময় দেখে উজু করে পাক পবিত্র হয়ে পারলে গোসলও করে নেবেন। পরে আপনি বুঝপত্র পানিয়াতের দোকানে যাবেন, ওখানে গিয়ে আপনি বুঝপত্র করলে দিয়ে দিবে। আপনি ওইটা কালেক্ট করে নিয়ে আসবেন। আর জাফরান, মেশকো জাফরান, এটা আপনি কালেক্ট করে আনবেন। এই কালি তৈরি করে এটা দিয়ে সুন্দর করে বসে লিখার আগে 11 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে, লেখার পরেও 11 বার দুরুদে ইব্রাহিম পরে ফুঁক দিতে হবে। চাইলে আয়াতুল কুরসি 11 বার পরে ফুঁক দেবেন। নকশাতে ফুঁক দিয়ে সুন্দর করে আপনি একটা মাদুলিতে ভরিয়ে মোম দিয়ে আটকে দেবেন। দেওয়ার পরে আপনি এটা ওই শিশু যে ভয় পাইতেছে তাকে দিয়া দেন, বিসমিল্লাহ শহীদ দিয়া দেন। আর 21 টাকা মসজিদে দান করে দেন। চিরতরে চিরতরে ইনশাল্লাহ ওই শিশু ওখান থেকে মুক্ত হবে, আর ভয় পাবে না, খুব দ্রুত কাজ হবে ইনশাল্লাহ। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন।
আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিবেন, ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। নাম্বারে ফোন দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।